পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। কথা বলেন ঠিক কিনা? পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। হুকুম আসছে, বাতিল তো কাঁপছে, ছিনিয়ে নেবে ওরা জয়ের মালা। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। জবান ছেড়ে কোন আল্লাহু আকবার। ইতিহাস মেলান, ওই আসহাবুল উখদুদ জাতি আগুন জ্বালিয়েছিল ঈমানদারদেরকে হত্যা করার জন্য। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আগুনের মাধ্যমে ওই আসহাবুল উখদুদ জাতিকে ধ্বংস করে দিয়েছে। আবু লাহাব রাসূলুল্লাহর বিরুদ্ধে তাব্বুন শব্দ ব্যবহার করেছিল, তাব্বাল্লাকা বলেছিল। আবু লাহাবের ব্যবহার করা শব্দ দিয়ে আল্লাহ পাক আবু লাহাবের ধ্বংস নিশ্চিত করেছে। এরাও রাজাকার রাজাকার শব্দ ব্যবহার করে, ট্যাগ ব্যবহার করে মানুষকে লাঞ্ছিত করেছে, অপমানিত করেছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাজাকার শব্দের মাধ্যমে এদেরকে বাংলার জমিন থেকে উৎখাত করে দিয়েছে। একটু জবান ছেড়ে বলেন তো এই খেলা কার? আরো জোরে বলেন। সোনার যুবকেরা জীবন দিয়ে প্রমাণ করে দেখিয়ে দিয়েছে এই স্বাধীন সোনার বাংলায় স্বৈরাচারের কোনো ঠাঁই নাই। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার ভাইরা, এই 15 বছর ধরে তারা নিরপরাধ আলেমদের উপরে যেভাবে অত্যাচার করেছে, নির্যাতন করেছে, অন্যায় ভাবে মিথ্যা সাক্ষী সাজিয়ে, মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা বিচারক দিয়ে, মিথ্যা ট্রাইব্যুনাল গঠন করে নিরপরাধ আলেমদের উপর অত্যাচার, নির্যাতন, জুলুম করেছে, ফাঁসি দিয়েছে। আমরাও স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, ওদের সাজানো ট্রাইব্যুনাল আজ ওদের জন্য রেডি, ওদের সাজানো বিচারক আজ ওদের জন্য রেডি। ওদের সাজানো ট্রাইব্যুনালে ওদের বিচার করা হবে, ওদের তৈরি করা ফাঁসির দড়িতেই ওদের ফাঁসি দেয়া হবে। এ বাংলার জনগণ এক বিন্দু পরিমাণ স্বৈরাচারকে ছাড় দিতে রাজি নাই। কথা বলো ঠিক কিনা? এক বিন্দু ছাড় হবে না। ইঁদুর বিড়াল গর্তে পালায় বাঁচবে, কিন্তু এদেরকে ঠ্যাং ধরে টেনে বের করে নিয়ে আসা হবে। এক বিন্দু পালানোর সুযোগ পাবে না। কথা বলেন ঠিক কিনা? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدا فيها وغضب الله عليه ولعنه وأعد له عذابا عظيما। আল্লাহু আকবার। সূরা নিসা 93 নং আয়াতে কারিমা আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছে, ওমাইয়াতুল মুমিনা মুতাআম্মিদান, যারা জেনে বুঝে নিরপরাধ ঈমানদারদেরকে হত্যা করে, ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা, তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রেখে দিয়েছে জাহান্নামের শাস্তি। একদিন দুই দিনের জন্য না, খালিদান ফিহা, অনন্তকালের জন্য তারা এই জাহান্নামের শাস্তির মধ্যে শাস্তি ভোগ করবে। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জায়গা থেকে স্পষ্ট করেছেন, এ জাতিকে মেসেজ দিয়েছেন, বুঝিয়ে দিয়েছেন, নিরপরাধ ঈমানদারদের উপরে অত্যাচার করলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে যদিও কিছু সময়ের জন্য ছাড় দেয়, কিন্তু একেবারে ছেড়ে দেয় না। কথা বলেন। আল্লাহ পাক ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আমার ভাইরা, এবার বাস্তবতায় মিলান। আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। কিভাবে? এই পৃথিবীর জমিনে একটা জাতি ছিল, কুরআনুল কারীমের ভাষায় তাদেরকে আসহাবুল উখদুদ নামে পরিচিত করা হয়েছে।
এই আসহাবুল উখদুদ জাতি তৎকালীন সময়ের ইমানদার মানুষগুলোকে ধরে ধরে একটা আগুনের গর্ত খনন করে ওই গর্তের মধ্যে আগুন জ্বালিয়ে দিয়ে ইমানদারদেরকে ওই আগুনের গর্তের মধ্যে ফেলে দিয়েছিল। ফেলে দেওয়ার পরেই তারা থেমে যায় নাই। ওই গর্তের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইমানদারেরা কিভাবে আগুনের গর্তের মধ্যে পড়ে আত্মচিৎকার করে, লাফালাফি করে, কান্নাকাটি করে, চিৎকার করে, এইগুলো তারা গর্তের কিনারার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে স্বচক্ষেই দেখতেছিল। অর্থাৎ তারা কি পাপ করেছে, কি অন্যায় করেছে, এই পাপ নিজেরা করতেছিল, আবার নিজেরা দেখে দেখে আনন্দের হাসি হাসতেছিল, আনন্দ ফুর্তি করতেছিল। আমার ভাইরা, কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিষয়টা তুলে ধরেছেন, ওয়াহুমা আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ। সূরা বুরুজ 7 নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছে তারা নিজেরা যে পাপ করতেছিল, অন্যায় করতেছিল, তাদের নিজেদের পাপের সাক্ষী তারা নিজেরাই। আর এই যে ইমানদারদেরকে আগুনের গর্তের মধ্যে ফেলে দিল, কি অপরাধে ইমানদারদেরকে আগুনের গর্তের মধ্যে তারা ফেলে দিল, আল্লাহ পাক পরবর্তী আয়াতে কারিমার মধ্যে জানিয়েছেন, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। সূরা বুরুজ 8 নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক রব্বুল আলামিন জানালেন ইমানদারদেরকে এই যে আগুনের গর্তের মধ্যে ফেলে দিয়েছে, ইমানদারের অন্য কোনো অপরাধ না, অপরাধ হলো একটাই, তারা এই বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে ঈমান এনেছিল। আমার ভাইরা, আল্লাহর উপর ঈমান আনার কারণে এই যে তারা ইমানদারদেরকে ধরে ধরে আগুনের গর্তের মধ্যে ফেলে দিয়েছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ছাড় দেয়নি, ছেড়েও দেয় নাই। আল্লাহ পাক কি করলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই গর্তের তলদেশে একটা ভূমিকম্প তৈরি করে দিলেন। ওই ভূমিকম্পের মাধ্যমে ওই স্বৈরাচার বাদশাহ, স্বৈরাচার শাসক, স্বৈরাচার রাজার রাজপ্রাসাদ মুহূর্তের মধ্যেই ভেঙে তছনছ হয়ে গেল। রাজার মন্ত্রী পরিষদ, এমপি পরিষদ, মন্ত্রীবর্গ যে যেখানে ছিল, রাজদরবারের বিভিন্ন চাকরিজীবী যারা যে যেখানে ছিল, রাজার সন্তান, ছেলে মেয়ে, স্ত্রী পুত্র সবাই ওই ধ্বংস স্তূপের মধ্যে পড়ে মুহূর্তের মধ্যেই আল্লাহ পাক রব্বুল আলামিন রাজার পুরা গোষ্ঠীকে একেবারে পৃথিবীর জমিন থেকে নিঃশেষ করে দিয়েছে। জবান ছেড়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এ পর্যন্তই শেষ না, এই ধ্বংস স্তূপ তৈরি করে তাদেরকে তার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ফেলে দিল, আর যেই আগুনের গর্ত খনন করেছিল, ওই গর্তের তলদেশ থেকে আগুন উপরে উঠে এসে পুরা রাজ্যটা, ওই রাজ দরবারটা আগুনে একেবারে পুরে ভূমিভূত হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝিয়েছেন, কেউ না কোনো মানুষ যদি ঈমানদারদের উপরে জুলুম করে, অত্যাচার করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ছাড় দেয় না, ছেড়েও দেয় না। এ আসহাবুল উখদুদ জাতি ঈমানদারদের উপরে অত্যাচার করেছে, নির্যাতন করেছে, এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ছাড় দেয়নি, ছেড়েও দেয়নি। ওরা যে আগুন জ্বালিয়েছিল, ওদের জ্বালানো আগুন দিয়েই আল্লাহ পাক রব্বুল আলামিন ওদেরকে পৃথিবীর জমিন থেকে চিরদিনের জন্য ধ্বংস করে দিয়েছে। জবান ছেড়ে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, এবার 2 নাম্বার কারণ আসেন। আবু লাহাব রাসূলুল্লাহর আপন চাচা, বিশ্ব নবীকে নিয়ে ষড়যন্ত্র করলো। নবীজি যেই দিন মক্কার কুরাইশ নেতাগুলাকে এক জায়গায় ডেকে দিনের দাওয়াত দিলেন, রাসূলুল্লাহর আপন চাচা আবু লাহাব রাসূলুল্লাহকে উদ্দেশ্য করে বলতেছে, হে মুহাম্মদ, তাব্বাল্লাকা আলী হাযা জামাআতানা, তোমার
তুমি কি আমাদের এই জন্য এই জায়গায় একত্রিত করেছো? তাব্বাল্লাকা, হে মুহাম্মদ তোমার ধ্বংস হোক। এই যে আবু লাহাব রাসূলুল্লাহর বিরুদ্ধে লানত দিল, ধ্বংস কামনা করলো, এই যে তাব্বাল্লাকা শব্দ ব্যবহার করেছে, এই তাব্বাল্লাকা শব্দটার মূল শব্দ হলো তাব্বুন, যার অর্থ হলো ধ্বংস হওয়া, আর এর সঙ্গে লাকা শব্দ যোগ করে নির্দিষ্ট করা হয়েছে, বোঝানো হয়েছে হে মুহাম্মদ তোমার ধ্বংস হোক। আবু লাহাব এই যে রাসূলুল্লাহর বিরুদ্ধে তাব্বাল্লাকা শব্দ ব্যবহার করেছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সহ্য করে নাই, মেনেও দেয় নাই, তাকে ছাড়ও দেয় নাই। আল্লাহ পাক কি করলেন? আবু লাহাবের বিরুদ্ধে সূরা নাজিল করিয়ে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাবা। জবান ছেড়ে কোন আল্লাহু আকবার। আবু লাহাব তাব্বুন শব্দ দ্বারা রাসূলুল্লাহকে লানত দিয়েছিল, অভিশাপ দিয়েছিল। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই তাব্বুন শব্দ ব্যবহার করে আবু লাহাবের ধ্বংস নিশ্চিত করলেন। আবু লাহাব ধ্বংস, এই তথ্য বিশ্বনবীকে জানালেন। অর্থাৎ আবু লাহাব যে তাব্বুন শব্দ ব্যবহার করেছিল, ওই শব্দ ব্যবহার করে আবু লাহাবের বিরুদ্ধে আল্লাহ সূরা লাহাব নাজিল করে আবু লাহাবের ধ্বংস নিশ্চিত করে দিয়েছে, জানিয়ে দিয়েছে গোটা পৃথিবীর মানুষের কাছে। আমার ভাইরা, এবার বর্তমান সময়ের সঙ্গে আসেন। এই 15 বছর ধরে এদেশের স্বৈরাচার এক সরকার রাজাকার শব্দ ব্যবহার করে সাধারণ মানুষের উপরে অত্যাচার, নির্যাতন, জুলুম চালিয়েছে। আলেম ওলামাদের উপরে অত্যাচার, নির্যাতন, জুলুম চালিয়েছে। রাজাকার শব্দ ব্যবহার করে আলেমদেরকে রাজাকার আখ্যা দিয়ে তাদেরকে কটূক্তি করেছে, তাদের উপরে নির্যাতন করেছে। আর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই 15 বছরের মাথায় ওরা যেই রাজাকার শব্দ ব্যবহার করে নাটক করেছে, খেলা করেছে, ওই রাজাকার শব্দর মাধ্যমে ওদেরকে বাংলার জমিন থেকে উৎখাত করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ওরা রাজাকার নিয়ে খেলা করেছে, এই রাজাকার শব্দই তাদের পতন ঘটিয়েছে। এই রাজাকার শব্দের মাধ্যমে এই বাংলার জমিন থেকে তারা পালাতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এবার ইতিহাস মেলান। ওই আসহাবুল উখদুদ জাতি আগুন জ্বালিয়েছিল ঈমানদারদেরকে হত্যা করার জন্য। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আগুনের মাধ্যমে ওই আসহাবুল উখদুদ জাতিকে ধ্বংস করে দিয়েছে। আবু লাহাব রাসূলুল্লাহর বিরুদ্ধে তাব্বুন শব্দ ব্যবহার করেছিল, তাব্বাল্লাকা বলেছিল। আবু লাহাবের ব্যবহার করা শব্দ দিয়ে আল্লাহ পাক আবু লাহাবের ধ্বংস নিশ্চিত করেছে। এরাও রাজাকার শব্দ ব্যবহার করে, ট্যাগ ব্যবহার করে মানুষকে লাঞ্ছিত করেছে, অপমানিত করেছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাজাকার শব্দের মাধ্যমে এদেরকে বাংলার জমিন থেকে উৎখাত করে দিয়েছে। একটু জবান ছেড়ে বলেন তো, এই খেলা কার? আরো জোরে বলেন। আল্লাহর কোরআন জানিয়েছে, ওয়া মাকারু ওয়া মাকারুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। সূরা আলে ইমরান 54 নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবীকে ডাক দিচ্ছে, ওগো নবী, ওগো রাসূল, তারা তোমাদেরকে নিয়ে ষড়যন্ত্র করে। হে নবী, হে রাসূল, তারা যেই ষড়যন্ত্র করে, ওদের ষড়যন্ত্রের উপরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কৌশল অবলম্বন করি। আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কৌশলটাই হলো সর্বশ্রেষ্ঠ কৌশল। আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহর কৌশলটাই সর্বশ্রেষ্ঠ কৌশল। এই জন্য যে যত ক্ষমতায় প্রয়োগ করুক না কেন, আল্লাহর ক্ষমতার উপরে ক্ষমতা দেখানোর মতো পৃথিবীতে আজও কেউ জন্ম নেয় নাই। কথা বলেন ঠিক কিনা?
সুতরাং যারা এমন আল্লাহর সঙ্গে গাদ্দারি করেছে, ইসলামকে নিয়ে গাদ্দারি করেছে, দিন ইসলামকে চিরতরে এই পৃথিবীর জমিন থেকে মুছে ফেলার পরিকল্পনা করেছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওদেরকে ছাড় দেয় নাই। এই পৃথিবীর জমিনেই ওদেরকে একেবারে নিশ্চিহ্ন করে দিয়েছে। ওদের গোষ্ঠী, আন্ডা, বাচ্চা যে যেখানে ছিল সবগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে পাকড়াও করেছে, কেউ আর কোনোদিন মাথা তুলে দাঁড়াতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই স্বৈরাচার এরা মনে করেছিল পুলিশ, র্যাব, বিজিবি যারা আছে এরা মনে হয় আমাদের খালু হয়, এরা যতকাল আছে আমাদের এই ক্ষমতার মসনদ থেকে কেউ নামাতে পারবে না, আমাদের এই ক্ষমতা কেউ কেড়ে নিতে পারবে না। কিন্তু বাংলার সোনার যুবকেরা জীবন দিয়ে প্রমাণ করে দেখিয়ে দিয়েছে, এই স্বাধীন সোনার বাংলায় স্বৈরাচারের কোনো ঠাঁই নাই। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার ভাইরা, এই 15 বছর ধরে তারা নিরপরাধ আলেমদের উপরে যেভাবে অত্যাচার করেছে, নির্যাতন করেছে, অন্যায় ভাবে মিথ্যা সাক্ষী সাজিয়ে, মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা বিচারক দিয়ে, মিথ্যা ট্রাইব্যুনাল গঠন করে নিরপরাধ আলেমদের উপর অত্যাচার, নির্যাতন, জুলুম করেছে, ফাঁসি দিয়েছে। আমরাও স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, ওদের সাজানো ট্রাইব্যুনাল আজ ওদের জন্য রেডি, ওদের সাজানো বিচারক আজ ওদের জন্য রেডি, ওদের সাজানো ট্রাইব্যুনালে ওদের বিচার করা হবে, ওদের তৈরি করা ফাঁসির দড়িতেই ওদের ফাঁসি দেয়া হবে। এ বাংলার জনগণ এক বিন্দু পরিমাণ স্বৈরাচারকে ছাড় দিতে রাজি নাই। কথা বলো ঠিক কিনা? এক বিন্দু ছাড় হবে না। ইঁদুর বিড়াল গর্তে পালায় বাঁচবে, কিন্তু এদেরকে ঠ্যাং ধরে টেনে বের করে নিয়ে আসা হবে, এক বিন্দু পালানোর সুযোগ পাবে না। কথা বলেন ঠিক কিনা? পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। কথা বলেন ঠিক কিনা? পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। হুকুম আসছে, বাতিল তো কাঁপছে, ছিনিয়ে নেবে ওরা জয়ের মালা। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। জবান ছেড়ে কোন আল্লাহু আকবার।